আপনার সফলতা এবং ব্যর্থতা এর মধ্যে একটাই পার্থক্য রয়েছে, সেটা হলো আপনার অভ্যাস। ক্রমাগত কঠিন পরিশ্রমের অভ্যাস আপনাকে সফলতার সিঁড়ি চড়তে সাহায্য করবে, তেমনি ক্রমাগত অলসতার অভ্যাস আপনাকে ব্যর্থতার দিকে ঠেলে দেবে। নমস্কার দর্শক বন্ধু, আমি দেবদর্শন শাস্ত্রী আবার চলে এসেছি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ অ্যাস্ট্রো আলোচনা, কিছু গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানের জন্য বা আপনাদের অ্যালার্টমেন্ট করার জন্য। তো আমি তো আপনাদের সঙ্গে থাকছি, আপনাদের কেউ তো আমার সঙ্গে থাকতে হবে। আর আমার সঙ্গে থাকতে গেলে ছোট্টই একটাই তো কাজ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন। তো দেরি না করে আপনারা যে অধীর আগ্রহে বসে আছেন যে দেবদর্শন শাস্ত্রীজি কোন সাবজেক্ট নিয়ে আলোচনা করবে সেটা শোনার জন্য, তো আপনাদের জন্য খুবই উপকারী একটা সাবজেক্ট আপনাদের সামনে আনতে চলেছি। সেটা কি? জ্যোতিষ শাস্ত্র অনুসারে এই সেপ্টেম্বর মাসটি খুবই বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই একই মাসে দুটি গ্রহণ হবে। বর্তমানে পিতৃপক্ষকাল শুরু হয়েছে, সেটা আপনারা অবগত আছেন বা জানেন। এই পিতৃপক্ষকালে বা এই সময়ের মধ্যে এই গ্রহণগুলি ঘটতে চলেছে। সম্প্রতি 7ই সেপ্টেম্বর চন্দ্রগ্রহণ হয়ে গেছে, আপনারা সবাই জানেন। 7ই সেপ্টেম্বর সেটা আমাদের ভারতবর্ষ থেকে দৃশ্যমানও ছিল। আবার সিমিলারলি 21শে সেপ্টেম্বর হবে সূর্যগ্রহণ। জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে যেহেতু 15 দিনের ব্যবধানে দুটি গ্রহণ হতে চলেছে, তাই রাশি চক্রে এর উপরে একটা বিরাট প্রভাব পড়বে। এবং এই রাশি চক্রে প্রভাব পড়ার কারণে কিছু রাশির হবে সুদিন, আবার কিছু রাশির হবে দুর্দিন। জেনে নেব কোন কোন রাশিগুলোর দুর্দিন আসতে চলেছে বা কারা অ্যালার্টমেন্ট থাকবেন, কারা সাবধানতা অবলম্বন করে পথ চলবেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যগ্রহণটি ঘটতে চলেছে 21শে সেপ্টেম্বর 2025 তারিখ রাত 11টা থেকে ভোর 3:20 পর্যন্ত স্থায়ী হবে। যদিও এটি ভারতবর্ষ থেকে দৃশ্যমান হবে না, তবে এর প্রভাব রাশি চক্রের উপরে 100% দৃশ্যমান হবে। সূর্যগ্রহণ যখন ঘটে, চাঁদ সূর্য পৃথিবীর মাঝখানে চলে যায়। আবার চন্দ্রগ্রহণ যখন ঘটে, পৃথিবী সূর্য চাঁদের মাঝখানে চলে আসে। তো 7ই সেপ্টেম্বর চন্দ্রগ্রহণ আপনারা নিজের চোখে দেখেছেন। 21শে সেপ্টেম্বর কিন্তু হতে চলেছে সেই সূর্যগ্রহণ। জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে এই 15 দিনে দুটি গ্রহণ হবার ফলে কিছু রাশির জাতক জাতিকাদের হতে চলেছে বিশাল বড় ক্ষতি। তো সেরকম একটি রাশি, ভাগ্যহীন রাশি, সেটা হলো বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকারা যারা আমার এই প্রোগ্রাম শুনছেন বা দেখছেন, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার, আপনারা কিন্তু আপনাদেরকে অ্যালার্টমেন্ট করছি, আপনারা সঠিকভাবে পথ চলা শুরু করুন ঠিক গ্রহণের পরে, না হলে কিন্তু আপনাদের সমস্যা আপনাদের পিছনে ঘুরবে। বৃষ রাশির জাতক জাতিকাদের প্রচন্ড ব্যয় বৃদ্ধি হবে। অর্থাৎ এক হাতে ইনকাম করবেন, এক হাত থেকে বেরিয়ে যাবে। 10 টাকা যদি ইনকাম করেন, 15 টাকা ব্যয় হবে। তো আয়ের থেকে ব্যয় যখন আপনার বেশি হবে দর্শক বন্ধু, অটোমেটিক্যালি আপনারা কিন্তু ঋণগ্রহী হয়ে পড়বেন বা ঋণে জড়িয়ে যাবেন। এই জায়গাটাতে আপনাদের বি কেয়ারফুল, খুব সাবধানতা অবলম্বন কিন্তু আপনাদের করতে হবে। এবং আপনাদের কেরিয়ারে যে প্রফেশনে কাজ করুন না কেন, কেউ ব্যবসায়ী হতে পারেন, কেউ গভর্নমেন্ট এমপ্লয়ি হতে পারেন, কেউ নন গভর্নমেন্ট এমপ্লয়ি হতে পারেন, আবার কেউ বিজনেসম্যান হতে পারেন। যে প্রফেশনে কাজ করছেন না কেন, আপনাদের কিন্তু এই কর্মের জায়গাটা প্রচন্ড চ্যালেঞ্জিং হয়ে যাবে। মানে অনবরত আপনার কম্পিটিশন লেগেই থাকবে। এই জায়গাগুলো থেকে কিন্তু আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে দর্শক বন্ধু। বর্তমানে রাহু আপনার চতুর্থ ঘরে দৃষ্টি দিচ্ছে। রাহু প্ল্যানেট আপনার চতুর্থ ঘরে দৃষ্টি দিচ্ছে। এই দৃষ্টি দেওয়ার কারণে আপনাকে কিন্তু অসুখী করে দেবে। অর্থাৎ আপনি কোনোভাবেই কিন্তু আপনার পার্সোনাল লাইফে সুখী হতে পারবেন না, কারণ এই নানান টেনশন আপনার উপরে ক্রিয়া করবে। এই টেনশনগুলি ক্রিয়া করার জন্য আপনি কিন্তু অসুখী হয়ে যাবেন। বিনিয়োগ কিন্তু আপনাদের এড়িয়ে চলতে হবে দর্শক বন্ধু। যদি আপনারা ভাবেন যে কোথাও ইনভেস্টমেন্ট করবেন, কোথাও আপনি ইনভেস্ট করবেন, তাহলে
আমি বলবো একেবারেই না। কারণ প্ল্যানেটারি পজিশন কিন্তু আপনাদের সাথে নেই। আপনারা এই সময়ে বিনিয়োগটা কিন্তু করবেন না, তাহলে কিন্তু সেই বিনিয়োগ থেকে যে আশা করবেন রিফান্ড, সেটা কিন্তু আপনারা কখনোই পাবেন না। তো বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মোটামুটি অ্যালার্টমেন্ট আমি করে দিলাম। সেরকম আরেকটি রাশি হলো সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকারা যারা আমার এই প্রোগ্রাম দেখছেন, তাদের একটু বি কেয়ারফুল, মানে খুব সতর্কতার সহিত পথ চলতে হবে। এই জ্যোতিষশাস্ত্র অনুসারে চন্দ্র ও সূর্যগ্রহণের অশুভ প্রভাবের কারণে আপনি প্রচন্ড আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন। সম্পত্তি সংক্রান্ত ক্ষতি আপনার হতে পারে। অর্থাৎ কোথাও আপনি ইনকামের জন্য টাকা ইনভেস্ট করেছেন, কোথাও কোনো বিজনেস করছেন, কোথাও কোনো কাজ করছেন, আপনার কিন্তু সেই আর্নের জায়গাটা প্রচন্ডভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এবং আপনার কোনো সম্পত্তি নিয়ে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। সিংহ রাশির জাতক জাতিকাদের পরিবারের সাথে, পরিবার, আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আপনার পার্সোনাল লাইফ, এই সমস্ত ওভারঅল রিলেশনশিপ, ওভারঅল পরিবারের সঙ্গে কিন্তু আপনার সম্পর্কের ফাটল দেখা দিতে পারে। সুতরাং খুব সাবধানতা অবলম্বন করে আপনি এবং আপনার পরিবারের সঙ্গে সম্পর্ক রাখার চেষ্টা করবেন, না হলে কিন্তু আপনার হিতে বিপরীত হবার সম্ভাবনা প্রচন্ডভাবে লক্ষ্য করা যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সেরকম আরেকটি রাশি, সেটা হলো কর্কট রাশি। জ্যোতিষশাস্ত্র অনুসারে সেপ্টেম্বর থেকে পরবর্তী 90 দিন অর্থাৎ পরবর্তী 3 মাস আপনারা অনলাইন বিনিয়োগ, অনলাইন ইনভেস্টমেন্ট থেকে একেবারেই পা তুলে নিন। আগামী 90 দিন আপনারা কোনো অনলাইন ইনভেস্টমেন্ট বা অনলাইন বিনিয়োগ করবেন না। যদি আপনারা করেন, তার রেসপন্সিবিলিটি সম্পূর্ণ আপনার উপরেই পড়বে। কারণ সূর্যগ্রহণের পর থেকে আপনাদের জীবনে আসতে চলেছে চরম দুর্দশা। তো এই সময়ে আপনাদের এই জায়গাটাকে একটু অ্যাভয়েড করতে হবে। অর্থের অপব্যবহারের ফলে আপনাকে ঋণে জড়িয়ে যেতে হতে পারে, অর্থাৎ ঋণগ্রহী কিন্তু আপনারা হতে পারেন। কারণ ছাড়া, কোনো রকম টপিক ছাড়া, কোনো রকম বিশেষ কারণ ছাড়া কারোর সাথে কিন্তু আপনারা বাক বিতণ্ডে জড়াবেন না। যদি বাক বিতণ্ডে জড়িয়ে পড়েন, সেখান থেকে কিন্তু আপনারা বেরোতে পারবেন না। এটা কন্টিনিউ আপনার চলতে থাকবে। সুতরাং আপনার কথাবার্তা আপনারা কিন্তু নিয়ন্ত্রণে রাখুন। আপনার ইনভেস্টমেন্টের জায়গা আপনি একটু নিয়ন্ত্রণে রাখুন 3টে মাসের জন্য, না হলে প্রচন্ড সমস্যা বা বিপদের সম্মুখীন আপনারা হতে চলেছেন। নেক্সট সেরকম আরেকটি রাশি, সেটা হলো মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সেপ্টেম্বর মাসে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের কুপ্রভাব আপনাদের উপরে পড়বে। আপনাদের প্রচন্ড পরিমাণে কর্ম কাজের চাপ বৃদ্ধি পাবে, অর্থাৎ কাজের প্রেসার চলে আসবে আপনাদের উপরে, যেটা আপনারা লোড নিতে পারবেন না। বাজারে বা মার্কেটে যেখানে আপনারা ইনভেস্টমেন্ট করেছেন, সেই সমস্ত টাকাগুলো কিন্তু আপনাদের পেন্ডিং হওয়া টাকা পুরোটাই কিন্তু আটকে যাবে। অর্থাৎ কাউকে ধার দিতে গেলে, কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতে গেলে খুব বিচক্ষণতার সহিত বিচার বিবেচনা করে তারপরে দেবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি, না হলে সেই টাকা উইথড্র করা বা সেই টাকা আবার পুনরায় তুলে ফেলা খুব কঠিন হয়ে যাবে আপনাদের ক্ষেত্রে। বিশ্বাস খুব সাংঘাতিক একটা টার্ম। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সূর্যগ্রহণের পরে যে কন্ডিশন আসবে, আপনারা কিন্তু বাবা সহজে কাউকে বিশ্বাস বা বিলিভ করবেন না। কারণ আপনি যাকে বিশ্বাস করবেন সেই কিন্তু আপনাকে ক্ষতি করার জন্য রুখে দাঁড়াবে। কথাটা কিন্তু মাইন্ডেড, মাথায় রাখবেন। সুতরাং মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব অ্যালার্টমেন্ট থাকতে হবে। তো এই যে কটা রাশি আমি নিয়ে আলোচনা করলাম, সেই কটা রাশির ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। তো এখান থেকে মুক্তি পাবেন কিভাবে, সেই সহজ একটা টোটকা আমি আপনাদের বলে দিই, যেটা মুক্তির উপায় রয়েছে। যেহেতু দেবী দুর্গার আগমনের মাস, এটা মা আসছে, মা মানে জগৎ মা, জগৎ মাতা, তিনি আসছে। আপনারা এই সুযোগটাকে কাজে লাগিয়ে যখন মাতৃপক্ষের সূচনা হবে, অর্থাৎ মহালয়ার দিন, যদি আপনারা পারেন অবশ্যই গঙ্গাতে স্নান করবেন। দিনক্ষণ মেনে গঙ্গাতে স্নান করবেন এবং স্নান করতে যাওয়ার আগে আপনারা অল্প কিছু আতপ চাল, কিছু কাঁচা টাকা, কিছু হরিতকি আর 3টে পান পাতা একত্রে আপনারা নিয়ে তারপরে গঙ্গাতে স্নান করতে নামবেন এবং সেইগুলোকে মা গঙ্গার উদ্দেশ্যে আপনারা অর্পণ করবেন। এবং
গায়ত্রী মন্ত্রটা কিন্তু জপ করবেন। গায়ত্রী মন্ত্র যদি না জেনে থাকেন তাহলে আপনারা বিভিন্ন জায়গাতেই পেয়ে যাবেন গায়ত্রী মন্ত্র। সেই গায়ত্রী মন্ত্র মানে গঙ্গা থেকে স্নান করে উঠে ওগুলো অর্পণ করার পরে গায়ত্রী মন্ত্র জপ করবেন, দেখবেন আপনাদের অনেকটা আপনারা রিলিজ পেয়ে গেছেন, অনেকটা আপনারা এই জায়গা থেকে বেরিয়ে যেতে পারবেন। তো আর যদি মনে করেন কোথাও গিয়ে আপনাদের খুবই প্রবলেম হচ্ছে তাহলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্ক্রলে আমার নাম্বার রয়েছে, চেম্বারের অ্যাড্রেস রয়েছে, সরাসরি এসে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের অবশ্যই হেল্প করতে বাধ্য বা হেল্প করব, এবং সরাসরি আমাকে ফোন করতে পারেন। ফোনে আপনাদের সমস্যার সমাধান অনেকটাই কিন্তু আমি আপনাদের করে দেব। তো নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুজোর মাসে আপনারা সুস্থ থাকার চেষ্টা করবেন, আপনি সুস্থ থাকবেন এবং অন্যকে সুখে থাকার সুস্থ থাকার চেষ্টা করবেন।